গভীর উদ্বেগের বিষয় যে বিরাজমান অবস্থায় সংকট নিরসনে বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসের পরও মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে কোনো সংবেদনশীলতা না দেখিয়ে গত 6ই আগস্ট 2025 তারিখ জামিন বাতিল করে এক কর্মকর্তাকে পুনরায় গ্রেফতারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দমন পীড়ন ও হয়রানির উদ্দেশ্যে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত 17 থেকে 28 আগস্ট 2025 তারিখ পর্যন্ত প্রায় 30 জন কর্মচারীকে বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে। সমিতির জন্য আরবির মন গড়া চাকুরি বিধি, যেটা নন গেজেটেড, এটার মাধ্যমে কথায় কথায় বরখাস্ত, সংযুক্ত, চাকুরিচ্যুত সহ নানা ধরনের শাস্তির কারণে চরম ভীতিকর পরিবেশ সৃষ্টির ফলে মাঠ পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও তীব্র অসন্তোষ এবং বোর্ডের প্রতি আস্থার চরম সংকট সৃষ্টি হয়েছে। শাস্তি আতঙ্কে উৎকণ্ঠিত থাকায় সমিতিতে বর্তমানে কোনো কর্মপরিবেশ নেই। আমরা উক্ত বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং নির্বিচারে দমন পীড়ন বন্ধের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। উক্ত সময়ের মধ্যে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আগামী 31 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে নিম্নোক্ত 4 দফা দাবিতে সারা দেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দু জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে, আমি আবার বলছি, জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে অবস্থান কর্মসূচি পালন করবে। পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরবির শোষণ নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে আমাদের 4 দফা দাবি। প্রথম দফা, আগামী 5 কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত 2টি কমিটির চূড়ান্ত প্রতিবেদন আরইবি পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্কার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত মিটার ডাকা মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পুষ্য বিলিং সহকারী কর্মীদের নিয়মিতকরণ সহ মামলা প্রত্যাহারপূর্বক চাকুরিচ্যুতদের শপথে পুনর্বহাল, সকল সংযুক্ত সাময়িক বরখাস্ত কৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন, ওই রিপোর্ট দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে। দাবি নাম্বার 2, 17 আগস্ট 2025 থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে বরখাস্তকৃত ও সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিলপূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে। আমাদের দাবি নাম্বার 3, জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুগণের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা 5 জন লাইন ক্রুগণকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের কর্মসূচি চলাকালীন সমিতির আমাদের যে সকল কর্মীদের রয়েছে তাদের প্রতি করণীয়, বিদ্যুৎ সেবা যথাযথভাবে সচল রাখতে হবে। আমি আবার বলছি, বিদ্যুৎ সেবা যথাযথভাবে সচল রাখতে হবে। সদর দপ্তরে যথাযথ গ্রাহক সেবা নিশ্চিতে 1 পয়েন্ট বুথ চালু করতে হবে। আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে সকল ধরনের যোগাযোগ ও যে কোনো ধরনের নির্দেশনা পালন থেকে বিরত থাকতে হবে। পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট 14 কোটি গ্রামীণ জনগোষ্ঠীর উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারে আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ সকলকে। বিষয়গুলো আমাদের সহানুভূতির সাথে দেখা তো হয়নি। আমাদের উপরন্তু আমাদের মামলাতে ওই যখন আমাদের হাজিরা ছিল আমাদের একজন কর্মকর্তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে। কমিটিগুলা পার্ট প্রতিবেদন করছে, পাঠাইছে, মানে করে টাইমলাইন দিয়ে। যেমন একটার কথা বলি আমি, যে আমাদের যে সকল লাইন ক্রুগণ, যে লাইন ক্রুগণ আপনার ওই ইয়াতে কাজ করতে যে মারা যাচ্ছে তাদেরকে মানে অন্যায়ভাবে বদলি, প্রায় 3000 লাইন ক্রু একসাথে বদলি করা হয়েছে। সেই বদলি হওয়ার কারণে গত 1 মাসে আমাদের 7 জন লাইন ক্রু মারা গেছে। এইটা বিবেচনা করে আমাদের যে কমিটি করা হয়েছিল, কমিটি দ্রুত একটা প্রস্তাবনা দিছে আরবিকে যে 10 কর্মদিবসের মধ্যে এই যে লাইন ক্রুদের বদলি করা হয়েছে এদেরকে আবার পুনরায় যেই স্ব স্থানে ফেরত নিয়ে আসার জন্য। সেই 10 দিনের পরিবর্তে প্রায় 1 মাসের উপরে চলে গেছে, আরবি সেটা বাস্তবায়ন করে নাই এবং মন্ত্রণালয় থেকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে এটা বাস্তবায়ন করার জন্য, কিন্তু আরবি কোনো কর্ণপাত করে নাই, এটা বাস্তবায়ন করে নাই। কবিজ থেকে বলতে আসলে আমরা সরকারের প্রতি পূর্ণ আস্থাশীল। আমরা
সরকার আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার কমিটি গঠন করে দিচ্ছে। আমরা কমিটির প্রতি আস্থাশীল, এই জন্য আমরা কমিটির সাথে কোনো যোগাযোগ করিনি। আমরা মনে করেছি যে সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সমস্যাগুলি সমাধান করবে, কিন্তু আমরা কোনো সমাধান এখনো পাইনি। এই সমন্বয় করার জন্য কমিটি করা হয়েছে, সেই কমিটি কাজ করতেছে, ওটা এখনো আদেশ হয়নি এবং কমিটির কোনো রিপোর্ট এখনো চূড়ান্ত রিপোর্ট এখনো দাখিল করা হয়নি। ওই আন্দোলনের পরে আমাদের এই গত আপনার 17ই আগস্ট থেকে এই 29শে আগস্ট পর্যন্ত আমাদের 30 জন কর্মকর্তা কর্মচারীকে একবার মানে সাসপেন্ড করে সংযুক্ত করা হয়েছে।